প্যারিস 2024 অলিম্পিক। তো আপনি হয়তো এখন চাচ্ছেন আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে অলিম্পিকের যে কোনো খেলা লাইভ দেখার জন্য এবং সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম টাকা পয়সা খরচ না করে। তা আপনি হয়তো জানেন অলিম্পিকে প্রায় সকল ধরনের খেলাধুলার প্রতিযোগিতা হয়। যেমন ধরুন দৌড় প্রতিযোগিতা বা ব্যাডমিন্টন বা ফুটবল, প্রায় সকল ধরনের খেলার প্রতিযোগিতা হয়। তো আপনি যতগুলো খেলাধুলার প্রতিযোগিতা হয় অলিম্পিকে, প্রায় সব খেলাধুলা আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে লাইভ দেখতে পারবেন। তো আমি যেহেতু ভিডিওটি বাংলাদেশ থেকে করছি, আপনারা যারা ইন্ডিয়ান বাইরে রয়েছেন তারাও চাইলে এই ভিডিওটি দেখে আপনারা অলিম্পিকের যে কোনো খেলা লাইভ দেখতে পারবেন আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে। তো আপনাদেরকে শুধু একটা বিষয় অনুরোধ করব, বিষয়টা হচ্ছে ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। কেননা ভিডিওটি যদি আপনারা কিছু একটা মিস করে যান তাহলে হয়তো আপনারা অলিম্পিকের যে কোনো খেলা লাইভ নাও দেখতে পারেন। তো অবশ্যই ভিডিওটি আবারও বলছি মনোযোগ সহকারে একটু দয়া করে দেখবেন। তো আর কথা বাড়াচ্ছি না, তো চলুন দেখে নেওয়া যাক অলিম্পিকের যে কোনো খেলা আপনার ফোনে লাইভ খুব সহজে কিভাবে দেখবেন। তো লাইভ দেখার জন্য প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করে আপনারা এই অ্যাড্রেসটি তুলবেন, প্যারিস 2024 অলিম্পিক। এই অ্যাড্রেসটি তুলে আপনারা চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর দেখবেন আপনার সামনে এই পেজটি চলে আসবে। তো আপনারা এখানে কি করবেন, দেখবেন লেখা রয়েছে আপনার প্যারিস 2024 অলিম্পিক। এই যে এখানে উপরে দেখবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন নিচে অপশনটি চলে আসবে। তো এখানে বাম দিকে দেখবেন লেখা রয়েছে ইয়েস আই এম হ্যাপি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম থাকবে। তো তারপর এখানে কি করবেন, উপরে বাম দিকে দেখবেন তিনটা দাগ রয়েছে, এখানে ক্লিক করবেন। তিনটা দাগের উপর ক্লিক করলে দেখবেন এরকম আসবে। আসার পর দেখবেন ডান দিকে উপরে একটি ম্যান আইকনের মতো অপশন চলে আসবে, ল্যাঙ্গুয়েজের পাশে ম্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ম্যান আইকনের উপর ক্লিক করলে দেখবেন এরকম চলে আসবে। তো আসার পর নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট বা আগে টুইটার ছিল, এখন এক্স অ্যাকাউন্ট বা আপনার অ্যাপেল আইডি দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে পারেন, বা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে পারেন। তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করে নেব। তো এখানে দেখুন নিচের একটা বক্স রয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে চান তো এখানে বক্সে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে বক্সে দিয়ে দিচ্ছি। বক্সে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর নিচে দেখবেন লেখা রয়েছে কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে। আসার পর এখানে দেখবেন উপরেই আপনার এখানে আপনার কান্ট্রি সিলেক্টেড করা থাকবে। তো আমি বাংলাদেশ থেকে যেহেতু করছি এখানে বাংলাদেশ সিলেক্টেড করা রয়েছে, বা এখানে যদি ক্লিক করেন এখানে আপনার বিভিন্ন কান্ট্রি পেয়ে যাবেন, দিয়ে দিতে পারেন। তো তারপর নিচে দেখবেন বাম দিকে তিনটা বক্স রয়েছে, বক্সের উপর আপনারা ক্লিক করে দেবেন। বাম দিকে তিনটা বক্স আপনি ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এখন উপরে দেখুন একটি পাসওয়ার্ড বক্স রয়েছে। এখন এখানে কি করবেন, আপনি যেই জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করছেন সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এই বক্সে দিয়ে দেবেন। তো আমি এখানে বক্সে পাসওয়ার্ড দিচ্ছি না, কেননা এই পাসওয়ার্ডের বক্সের বাম দিকে আপনি আরেকটা অপশন দেখতে পাবেন। যদি দেখেন আপনার ফোনে যে লকটা দেবেন আপনি সেই লকটার অপশন এখানে পাবেন। আমার ফোনে যেহেতু আপনার ফিঙ্গার লক রয়েছে, এখানে দেখুন ফিঙ্গারের অপশন রয়েছে। তো আপনি চাইলে পাসওয়ার্ড না দিয়ে আপনার ফোনে যে লকটা থাকবে সেই লকটার অপশন এখানে দেখতে পাবেন, সেটা আপনারা এখানে দিয়ে দিলেও চলবে। তো যেহেতু আমার ফোনে ফিঙ্গার রয়েছে, ফিঙ্গার লক রয়েছে, তো আমি ফিঙ্গারটা দিচ্ছি। তো আমার ফিঙ্গারটা দেওয়ার সাথে কি হয় দেখুন। তো আপনি পাসওয়ার্ড দিতে পারেন, পাসওয়ার্ড দিয়ে আপনি নিচে এখানে দেখবেন কন্টিনিউ এখানে লেখা রয়েছে, এখানে যদি ক্লিক করেন হয়ে যাবে। বা আপনার ফোনের যে লকটা রয়েছে লকটা দিলেই তারপর দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি ফিঙ্গার দিচ্ছি, হয়তো দেখতে পেলেন আমার ফিঙ্গার দেওয়ার সাথে সাথে এখানে দেখুন জিমেল অ্যাকাউন্টটা চলে আসছে। এটা যে আমার অ্যাকাউন্ট, এই জন্য কনফার্ম করার জন্য ডান দিকে কন্টিনিউ লেখা রয়েছে, এখানে ক্লিক করতে বলা হচ্ছে। তো আমি এখানে কন্টিনিউ ডান দিকে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও আমার ফোনের ফিঙ্গারটা দিতে বলা হচ্ছে। তো আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। ফিঙ্গার দিয়ে দিলাম। ফিঙ্গার দেওয়ার পর এখানে পাসওয়ার্ড হয়ে গেছে। দেখুন বাম দিকে আপনার টিক চিহ্ন চলে আসছে, পাসওয়ার্ড হয়ে গেছে। তো আপনি পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন, আপনার ফোনের লক দিয়ে দিতে পারবেন। দেওয়ার পর আপনি নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ, এখানে ক্লিক কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে। আসার পর দেখবেন আপনি যেই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সেই ইমেল অ্যাড্রেসটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো দেখুন আমার ইমেল অ্যাড্রেসটিতে
এই যে একটি কোড চলে আসছে, এই যে কোডটি, এই কোডটি কপি করে আমাকে ওখানে দিতে হবে। তো আমি কোডটি কপি করলাম, কোডটি কপি করে এই বক্সে দিয়ে দিলাম। তো আপনাদেরকে আবারও বলছি, ভিডিওটি আপনারা সম্পূর্ণ একটু মনোযোগ সহকারে দেখুন। যদি আপনারা মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনারা এখান থেকে লাইভ দেখতে পারবেন না, অলিম্পিকের যে কোনো খেলা লাইভ দেখতে পারবেন না। তো কোডটি দিয়ে দিলাম। তো কোডটি দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে ভেরিফাই, এখানে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর দেখবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেলে বা সাইন ইন হয়ে গেলে এখন আপনি এখান থেকে অলিম্পিকের যে কোনো খেলা লাইভ কিভাবে দেখবেন। তো অলিম্পিকের যে কোনো খেলা লাইভ দেখার জন্য আপনি কি করবেন, এই যে ইমেজটা রয়েছে, ইমেজটার নিচের দিকে যাবেন। এবার ধরে বা উপর দিকে যদি আপনি ইমেজটা একটু তুলেন, দেখুন তুললে এখানে দেখতে পারবেন আপনি যখন এখানে প্রবেশ করবেন বা এখানে থাকবেন, এখানে যখন আপনার যেসব খেলা লাইভ চলবে সেসব খেলার ইমেজ আপনি এখানে দেখতে পাবেন নিচের দিকে। তো দেখুন এখানে প্রথমেই আমি যখন এখানে আপনার ভিডিওটি রেকর্ড করছি, এখানে লাইভ চলছে, ব্যাডমিন্টন খেলা লাইভ চলছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখুন এখানে চলে আসছে, আবার এখানে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু লাইভ, এটা ব্যাডমিন্টন ম্যাচ লাইভ চলছে। তো এখানে হয়তো একটা ছোট্ট করে বিজ্ঞাপন আসতে পারে, বিজ্ঞাপনটি আমি স্কিপ করে দেব। 3 2 1, তো স্কিপ অপশন চলে আসবে, এখানে স্কিপ হয়ে গেছে। তো এখানে কিন্তু এটা লাইভ চলছে। আমার এখানে একটু ইন্টারনেট সংযোগ স্লো, সেজন্য একটু বাফারিং হচ্ছে। তো এখানে আরেকটা বিষয়, এখানে লাইভ তো চলছে, আপনি এবং নিচের দিকে যদি যান, এখানে পেজটির নিচের দিকে যদি যান, নিচের দিকে আপনারা দেখতে পারবেন আপনি যখন এখানে প্রবেশ করবেন তখন এর পরবর্তী যে খেলাগুলো চলবে সেগুলোর শিডিউল আপনি এখানে দেখতে পাবেন। তো দেখুন, তো এখানে লাইভ, দেখুন লাইভ শুরু হয়ে গেছে, এখানে লাইভ চলছে। তো আমি এটা বন্ধ রাখলাম।